দ্য কুইন অফ হিলস দার্জিলিং যেমন ভায়া কার্শিয়াং হয়ে যাওয়া যায়, তেমন কিন্তু ভায়া মিরিক হয়েও যাওয়া যায়। এনজেপি থেকে মাত্র 56 কিলোমিটার গাড়ি জার্নি করে পৌঁছে যাবে দার্জিলিংয়ের খুব কাছে থাকা নর্থ বেঙ্গলের একটি অত্যন্ত সুন্দর আর পপুলার অফবিট ডেস্টিনেশন এই মিরিকে। তো আজকে আমার মিরিকে প্রথম দিন, আর প্রথম দিনে মিরিকে এসে আমি কি করলাম তাই নিয়ে রয়েছে আজকের সম্পূর্ণ ভিডিওটা। আগের দিনের ভিডিওটা আমি যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করলাম আজকের এই ভিডিওটা। তো আগের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে চিমনি ভিলেজে আমি ডে 2তে কি করলাম। তো চিমনি ভিলেজ থেকে তো আমি কার্শিয়াং এসে গেছি, এবার আমার রওনা দেওয়ার পালা কার্শিয়াং থেকে মিরিকের উদ্দেশ্যে। তো কার্শিয়াং থেকে মিরিক যাবার আজকের আমার রুট ম্যাপটা হচ্ছে কার্শিয়াং থেকে ভায়া মাকাইবাড়ির টি এস্টেট আর দুধিয়া হয়ে রওনা দিয়ে দিলাম মিরিকের উদ্দেশ্যে। আর তোমরা যদি এনজেপি থেকে মিরিক আসতে চাও তাহলে তোমাদের অটো বা ম্যাজিক ভ্যানে করে চলে আসতে হবে দার্জিলিং মোড় বা শিলিগুড়ি জাংশন। সেখান থেকে তোমরা শেয়ার গাড়ি পেয়ে যাবে মিরিক আসার জন্য, তখন তোমাদের খরচা পড়বে 200 টাকা পার পারসন। মিরিক তো যাচ্ছি, মিরিক যাওয়ার পথে তিংলিং ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি আর এক কাপ দার্জিলিং টি নিয়েছি, ওটাই খাচ্ছি। তিংলিং ভিউ পয়েন্ট এখন দেখা হয়ে গেল, ওটা কালকে সাইট সিন করার সময় আরেকবার দেখবো। তো এবার এখান থেকে চা খেয়ে ডাইরেক্ট রওনা দেবো মিরিকের উদ্দেশ্যে। তিংলিং ভিউ পয়েন্টে এক কাপ গরম গরম দার্জিলিং টি খেয়ে রওনা দিয়ে দিলাম আজকের আমার গন্তব্য মিরিকের উদ্দেশ্যে। যে দাদার সাথে আমি চিমনি ভিলেজের সমস্ত সাইট সিন করলাম সেই দাদার গাড়ি করেই চলে এলাম মিরিকে। আমার টোটাল খরচা পড়লো 2300 টাকা। দাদা আমাকে মিরিকের ট্যাক্সি স্ট্যান্ডের সামনেই নামিয়ে দিল, আর ওখান থেকেই আমি রওনা দিলাম আমার বুক করা হোটেলের উদ্দেশ্যে। আমি হোটেলটা যে বুক করেছিলাম সেটা একদম মিরিক লেকেরই সামনে। মিরিক তো পৌঁছে গেছি, পৌঁছে এবার রুমটা তোমার সাথে শেয়ার করি। ঢুকেই এখানে সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে, টেবিল আছে, একটা কাবাট আছে, একটা বসার জায়গা আছে, বেডটা বড়ই আছে, দেখো সাজানো আছে তোয়ালে দিয়ে। দুজনের জন্য সাফিসিয়েন্ট, 3 জন হবেন এর মধ্যে, 2 জন বড়, একজন বাচ্চা এখানে ইজিলি শুতে পারবে। আর ওয়াশরুমটা দেখাই, ওয়েস্টার্ন স্টাইল, আর গিজারও আছে। আর এই রুমটার এই দরজাটা খুললে তোমরা এখান থেকে ওই যে দূরে দেখতে পাচ্ছ মিরিক লেক, তার ভিউটা তোমরা এখানে দেখতে পাবে রুম থেকে বেরিয়েই। মিরিকে এসে হোটেলে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম মিরিকের মুখ্য অ্যাট্রাকশন বোটিং করতে। তো বোটিংয়ে কেমন কি খরচা তো চলো তোমাদেরকে বলি। তো মিরিক তো এসে গেছি, মিরিকে এসে তোমাদের তো রুমটাও দেখালাম। এবার মিরিকের যেটা মেন অ্যাট্রাকশন মিরিক লেকে বোটিং করতে চলে এসেছি। এবার আমি তো একা এসেছি, সেই জন্য 2 জনের বোট নিয়েছি, 200 টাকা পড়লো পুরো বোটটার ভাড়া। এখানে 4 জনেরও বোট আছে, যার ভাড়া পড়বে 400 টাকা। সেখানে তুমি 3 জন থাকলেও ওই পুরো বোটটা নিলে 400 টাকাই পড়বে। আর এখানে শিকারা আছে যেটা তোমাদের দেখাবো, যেটা কাশ্মীরে ডাল লেগে চলে। ওটা ভাইয়া 6 জন কা 700, 6 জনেরটা 700 টাকা, আর 4 জনেরটা 500 টাকা পড়বে। তোমাদের দেখাচ্ছি সেই ভিডিওটা। আর দাদা আমি একা, সেই জন্য কী করে পুরো বোটটা চালাবে, দাদাকে নিয়ে নিয়েছি, দাদাকে 100 টাকা দিতে হবে। দাদা পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবে। তো তোমাদের পুরো জার্নিটা বা রাইডটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। 20 থেকে 25 মিনিট বোটে করে তো ঘুরে দেখলাম এই পুরো মিরিক লেকটা। একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হলো আমার। আর বোটে করে ঘোরার সময় আমি দেখতে পেয়েছিলাম যে দূরে একটা আই লাভ মিরিক লেকে একটা সাইন আছে। তো এই ব্রিজের ওপর দিয়ে আর পাইন গাছের জঙ্গলের মধ্য দিয়ে রওনা দিলাম আই লাভ মিরিক লেকা ওই সাইনটা দেখতে। আর তোমরা চাইলে কিন্তু এই ঘোড়ায় করে পুরো মিরিক লেকটার চারপাশটা ভালো করে ঘুরে দেখতে পারো। বোটিং কমপ্লিট হলো, অসাধারণ এক্সপিরিয়েন্স হলো, অসাধারণ। আমি আগেও যখন মিরিক এসেছিলাম তখন বোটিং করেছিলাম, এখনও বোটিং করলাম। আশা করেছিলাম আসার আগে যে শিকারা চড়বো,
কারণ কাশ্মীর যাওয়া তো এখন পসিবল নয়। বাট শিকারাটা চড়তে পারলাম না, কারণ একটা শিকারা নিলে 500 টাকা খরচা হবে একজনে, আর তার সঙ্গে শিকারা চালানোর জন্য আবার 100 টাকা দিতে হবে। কি করব, এখানে 200 টাকা দিয়ে বোট নিলাম। এই বোটটাই পুরো লেকটা ভালো করে ঘুরলাম, আর যে চালিয়ে ঘোরালো তাকে 100 টাকা দিতে হলো, 300 টাকা খরচা বললো। তোমরা যদি দুজনে আসো তাহলে তোমরা ভালো করে পুরো লেকটা ঘুরতে পারবে ওই 100 টাকা দিয়ে, মানে লোক নিতে হবে না তোমাদের। এবার চলো আই লাভ মিরিক লেখা ওই জায়গাটায় গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। অলমোস্ট 500 মিটার হেঁটে চলে এলাম আই লাভ মিরিক লেখা ওই সাইনটার খুব কাছাকাছি। আর ওই জায়গাটাতেই তোমরা দেখতে পাবে এরকম এখানকার ট্র্যাডিশনাল পোশাকের 2-3টে দোকান। তোমরা চাইলে কিন্তু এই পোশাক পরে সুন্দর সুন্দর ফটো তুলতে পারো। এই পোশাকের ভাড়া হচ্ছে ওই 50 টাকা থেকে 100 টাকার মধ্যে। এটি হচ্ছে আই লাভ মিরিক লেখা ওই ভিউ পয়েন্টটা। আর এই ভিউ পয়েন্টের সামনে থেকে তোমরা মিরিক লেকের একটা অসাধারণ ভিউ দেখতে পাবে, যেটা তোমরা এখন ভিডিওতে দেখতে পাচ্ছ। প্রথমে তো বোটিং করে পুরো মিরিক লেকটা ভালো করে ঘুরে দেখলাম, তারপরে পায়ে হেঁটে আই লাভ মিরিক লেখা ভিউ পয়েন্টটা ঘুরে দেখলাম। এবার আমি রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। মিরিক লেক তো ঘুরলাম, আর আই লাভ মিরিক সাইনটাও তোমাদের দেখালাম, আর ওখানে বোটিংও করলাম। সব ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম। সিডনি থেকে সেই ম্যাগি খেয়ে বেরিয়েছি, তারপরে আর কিছুই খাওয়া হয়নি। এখন অলমোস্ট 3টে বাজতে চলেছে। এবার যাই দেখি ভেজ থালি বা চিকেন থালি বা মোমো খাই, বহুত খিদে পেয়েছে। আর এখানে ঠান্ডা, এত হাওয়া দিচ্ছে পুরো কাঁপাচ্ছে ঠান্ডায়। তাই যাই কোনো রেস্টুরেন্টে গিয়ে কি খাচ্ছি তখন গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তোমায় তো লাঞ্চটা দেখালাম, এখানে ছিল লেখা ছিল বিরিয়ানি, ভেজ বিরিয়ানি। কিন্তু ভেজ বিরিয়ানি কি হয় আমরা কি জানি? চিকেন মটন বিরিয়ানি, এটাকে বলবো ভেজ পোলাও। খেয়ে দেখি টেস্ট কেমন। পনির দেওয়া আছে, সবজি দেওয়া আছে, টেস্ট ভালো, পোলাওয়ের মতো টেস্ট। দিস ইজ নট এ বিরিয়ানি। তো টেস্ট খুবই ভালো। রায়তা দিয়েছে, স্যালাড দিয়েছে, আর কোয়ান্টিটি অনেকটাই। এবার খাওয়া দাওয়া কমপ্লিট করি, খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে মিরিক মার্কেটটা ঘুরতে যাব। ওখান থেকে বেকারি বিস্কিট কিনবো। তো মার্কেটে গিয়ে দেখা হচ্ছে, আর কোন দোকান থেকে বিস্কিট কিনছি সেটা তোমার সাথে শেয়ার করবো। লাঞ্চ করে আর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম মিরিক লেকের পাশে থাকা পার্কটা ভালো করে ঘুরে দেখার জন্য। চলে এলাম মিরিক পার্কে। এখানে এন্ট্রি ফিস হচ্ছে 20 টাকা পার পারসন। আর কপাল খারাপ, কালকে চিমনিতেও ফগ পেয়েছি। এখানে তো ফগ আছে, তার সাথে বৃষ্টি নেমেছে। মানে মার্চ মাসে এখানে বৃষ্টি নেমেছে, মানে কিরকম খারাপ কপাল আমার। তো পুরো পার্কটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। পার্কে ঢুকে দেখো এখানে বসার এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা এখানে বসে কিন্তু এই লেকের সৌন্দর্যটা উপভোগ করতে পারো। অসাধারণ জায়গাটা। এখানে বসে 20 টাকা দিয়ে টিকিট কেটে 1-2 ঘন্টা এখানে বসে সুন্দর এই লেকের আনন্দ কিন্তু উপভোগ করাই যেতে পারে। তোমাদের তো মিরিক লেকের পাশে থাকা পার্কটা ভালো করে ঘুরে দেখালাম। আর এই পার্কে ঢোকার জন্য তোমাদের তো বললামই টিকিট লাগে। আর টিকিট কাউন্টারটা কিন্তু বিকেল 4টে থেকে 4:30-এর মধ্যে বন্ধ হয়ে যায়। মিরিক লেক থেকে অলমোস্ট 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে চলে এলাম মিরিক মার্কেটে। আর কার্শিয়াংয়ে যেমন তোমাদের দেখিয়েছিলাম বেকারি বিস্কিটের দোকান, এখানেও কিন্তু সেরকম বেকারি বিস্কুটের অনেক দোকান আছে। এখানকার বেকারি বিস্কুটের কিন্তু টেস্ট খুবই ভালো, তাই জন্য আমি এখান থেকে কিছু বিস্কিট কিনে বাড়ির জন্য নিয়ে এসেছিলাম। তোমার তো বেকারি বিস্কিটের দোকানগুলো দেখালামই, আমি বাড়ির জন্য নিয়ে নিয়েছি বেকারি বিস্কিট। তো তোমরাও চাইলে কিন্তু এখান থেকে অবশ্যই বেকারি বিস্কিট ট্রাইও করতে পারো।
আর বাড়ির জন্য কিন্তু আমার রেকমেন্ডেশন থাকবে অবশ্যই নিয়ে যেও। এখানে কোকোনাট বিস্কিটটা আমার তরফ থেকে রেকমেন্ড থাকলো। তাছাড়াও এখানে তোমরা সব রকম বিস্কিট মিলিয়েও কিন্তু নিতে পারো, সেগুলো অলমোস্ট 240 টাকা কেজি পড়ে। টেস্ট কিন্তু খুবই ভালো, আমি যখন কার্শিয়াং গেছিলাম ওখান থেকেও নিয়েছিলাম, টেস্ট কিন্তু খুবই ভালো হয়। তো এবার যাচ্ছি হচ্ছে আবার লেকের দিকে, ওখানেও মার্কেট আছে, ওখানে রয়েছে জামা কাপড়ের মার্কেট, ওই মার্কেটটা ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই। তো চলো ওইদিকে যাওয়া যাক। মিরিক মার্কেট থেকে বেকারি বিস্কিট কিনে এবার আমি রওনা দিলাম মিরিক লেকের আশেপাশে যে দোকানগুলো আছে সেই দোকানগুলো ভালো করে ঘুরে দেখার জন্য। মিরিক লেকের অপোজিটে থাকা এই দোকানে এসে তো আমি অবাক হয়ে গেছি, কত রকম যে এখানে জিনিস আছে, সত্যি কথা দেখে আমি অবাক হয়ে গেছি। ফ্ল্যাগ থেকে শুরু করে কি রিং, ভগবান বুদ্ধের মূর্তি, ছোট ছোট শোপিস, লেডিসের কানের দুল, কত কিছু আমি বলে শেষ করতে পারবো না। তো এই দোকান থেকে আমি আমার জন্য চাবি রিং কিনে আর এই দোকানের যে ওনার আছে সেই ওনারের পোষা এই কুকুরটাকে একটু আদর করে রওনা দিলাম মিরিক লেকের পাশে থাকা বাকি দোকানগুলো ঘুরে দেখতে। মিরিক লেকের আশেপাশে শীতকালের পোশাকের অনেক এরকম দোকান আছে, তোমরা কিন্তু চাইলে এখান থেকে পোশাক কিনতে পারো, আর কেনার আগে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু বার্গেনিংটা করে নিও। আর আমি এখানে একটা জিনিস নোটিস করলাম, কার্শিয়াংয়ে আমি যখন ঘুরতে গেছিলাম ওখানে সমস্ত দোকান কিন্তু 7টা থেকে 7:30টার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছিল, এখানে কিন্তু সমস্ত দোকান ওই 5:30 থেকে 6টার মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছিল। এইভাবেই মিরিকের ডে 1টা আমি শেষ করলাম। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো মিরিকের সমস্ত সাইট সিন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই।